টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের বিক্ষোভে সরগরম উত্তর 24 পরগনার সদর শহর বারাসাত। 2022 টেট চাকরি উত্তীর্ণদের অবিলম্বে নিয়োগের দাবিতে উত্তর 24 পরগনা ডিপিএসসি দফতর ঘেরাও। তারা লিখিত পরীক্ষায় পাশ করলেও তাদের বক্তব্য মানা হচ্ছে না নিয়ম। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও 3 বছর ধরে জুতো ক্ষয়ে গেলেও এখনো পর্যন্ত ইন্টারভিউ নোটিফিকেশন দেয়নি চাকরি প্রার্থীদের। তাদের প্রশ্ন, মুখ্যমন্ত্রী বারংবার বিভিন্ন সভায় বলেছেন তাদের হাতে 10 লক্ষ শূন্যপদ রয়েছে, তারপরেও কেন নিয়োগ হচ্ছে না? 17 সালের দীর্ঘ 5 বছর রাজ্য সরকার প্রাথমিক টেট নেয়নি। 2022-এর 11 ডিসেম্বর প্রাথমিক টেট হয় এবং 2023-এর 10 ফেব্রুয়ারি রেজাল্ট পাবলিশ করা হয়। প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে জানানো হয় যে এবার থেকে বছরে ন্যূনতম 2 বার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। কিন্তু অলরেডি 3 বছর পেরিয়ে যাচ্ছে, আমাদের ইন্টারভিউটা দূর, আমরা কোনো সুযোগটুকু পাইনি। আজকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে আজকে উত্তর 24 পরগনা জেলা ডিপিএসসিতে আমরা এসেছি। কত শূন্যপদ এবং আমাদের কবে নোটিশ দেওয়া হবে? এসএসসি ওবিসি বাহানার পরও এসএসসি নিয়োগ হয়, তাহলে প্রাইমারির নিয়োগ হবে না কেন? এক রাজ্য এক আইন হওয়া উচিত। আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি এবং দ্রুততার সাথে আমাদের ইন্টারভিউ নোটিশ আমরা দাবি করছি। যতক্ষণ না পর্যন্ত চেয়ারম্যান দেখা করছে ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমরা উঠবো না। মূলত এই দাবি দাওয়া তুলে উত্তর 24 পরগনা ডিপিএসসি দফতরের সামনে বসে চলে স্লোগান 2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের। প্রায় 1 ঘন্টা কেটে যাওয়ার পর উত্তর 24 পরগনা ডিপিএসসি চেয়ারম্যান দেবব্রত সরকার এসে চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করেন এবং জানান আইনি কিছু জটিলতার কারণে তাদের নিয়োগে সমস্যা হচ্ছে রাজ্যের পক্ষ থেকে। অতি দ্রুত তাদের নিয়োগের ব্যবস্থার আর্জি জানাবেন। পাশাপাশি বেশ কিছু চাকরি প্রার্থীদের প্রশ্নেরও উত্তর দিয়েছেন তিনি। দেখুন, আমরা শূন্য পদ, আমরা তো এটা যে কনফিডেন্সিয়াল ম্যাটার আপনারা জানেন, আমরা পর্ষদের কাছে পাঠাই এবং পর্ষদ এই শূন্য পদ স্যাংশন করেন আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ। ফলে এটা একেবারেই কনফিডেন্সিয়াল ম্যাটার। কি শূন্য পদ আছে না আছে এটা পর্ষদ জানাবে, এটা সম্পূর্ণ পর্ষদ থেকে আপনারা জেনে নেবেন, কোনো অসুবিধা নেই। স্যার, বিকাশ ভবন থেকে আমাদের জানানো হয়েছে যে শূন্যপদ জেলা থেকে সংগ্রহ হয়নি, তাহলে তো জেলার কাছে এই তথ্য তো আমাদের থাকা উচিত। না, অ্যাকচুয়ালি দেখুন, আপনারা পর্ষদ মানে প্রাথমিক শিক্ষা পর্ষদের কথা বলছি, সেখানে গিয়ে আপনারা যদি কথা বলেন কোথায় কোন ডিপিএসসিতে কী আছে সংখ্যাটা আপনারা ওখান থেকে জেনে নেবেন। স্যার, আমাদের নিয়োগ কবে হবে? দেখুন, 5 বছর পর পরীক্ষা হলো, রেজাল্ট পাবলিশ ইতিমধ্যে 3 বছর পেরিয়ে গেছে। দেখুন, একটা কথা দেখুন, এই নিয়োগ প্রক্রিয়াটা এই সম্পূর্ণভাবে এটা পর্ষদের ব্যাপার। কারণ আপনারা জানেন টেট পর্ষদ নেয়, আমরা শুধুমাত্র যে লিস্ট ওখান থেকে পাঠানো হয় আমরা চেয়ারম্যানরা সেইভাবে আপনাদের নিয়োগ দিই। তো এক্ষেত্রে আমার মনে হয় একমাত্র রাজ্য এই আমাদের এই পশ্চিমবঙ্গে কিন্তু রিক্রুটমেন্টটা হয় এবং আপনারা চাকরি পান, চাকরি হচ্ছে। কিছু আইনি জটিলতার জন্য অনেক সময় চাকরি প্রক্রিয়া থমকে যায়, কিন্তু আপনি দেখবেন একমাত্র রাজ্য ভারতবর্ষে যেখানে ছেলেমেয়েরা চাকরি পায় এবং চাকরি পাচ্ছেন। আপনারা 22-এর টেট যারা আছেন তারাও চাকরি পাবেন, এর মধ্যে তো অস্বাভাবিকতা কিছু নেই। সরকার যে খুব মানবিক এবং সদিচ্ছা দেখাচ্ছে, আমাদের মানবিক শিক্ষামন্ত্রী এবং মানবিক মুখ্যমন্ত্রী তিনি সবসময় একটা সদিচ্ছা দেখাচ্ছেন, এক্ষেত্রেও তাই। আমরা মাননীয় পর্ষদ সভাপতি ডক্টর গৌতম পাল মহাশয়ের সঙ্গে যখন মিটিং করি, ওনারও কিন্তু খুব সদিচ্ছা রয়েছে যত তাড়াতাড়ি 22-এর টেটে নিয়োগ দেওয়া যায়, খুব তাড়াতাড়ি। শুধুমাত্র আইনি জটিলতা কেটে গেলে উনি সঙ্গে সঙ্গে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যাবেন, সেটা কিন্তু মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে। আপনারা জানেন আমাদের উত্তর 24 পরগনা জেলায় 198টি স্কুল এবার 5ম শ্রেণী উত্তীর্ণ হয়েছে এবং আমরা ক্লাস 5 সেটা করতে পেরেছি। এই 198টি স্কুলে আমরা অলরেডি সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছি। অন্যদিকে তাদের আশ্বাসে অবরোধ বিক্ষোভকারী চাকরি প্রার্থীরা তাদের আজকের আন্দোলন তুলে নিল বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা জানিয়েছেন। দফতরের সামনে থেকে সংবাদ মাধ্যমকে জানান, অবিলম্বে যদি রাজ্যের পক্ষ থেকে ব্যবস্থা না নেওয়া হয় আগামী দিনে তাদের এই অভিযান নবান্ন অভিযানে পরিণত হবে। বৃহত্তর আন্দোলনের আগে নিশ্চয়তা চান 2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। চেয়ারম্যান নিচে আসলেন, প্রথমে বলেছিলেন যে আসবেন না, তারপরে আমরা যেহেতু বসে আছি উনি এসে মোটামুটি মেন উত্তরগুলো উনি ডিপিএসসি থেকে বললেন। উনি ডব্লিউবিপি মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন গৌতম পাল মহাশয় এবং মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে ঠেলে দিয়েছেন যে ওনারাই পারবেন নিয়োগটা দ্রুত দিতে। আমরা
আজকের মতো এখানে শেষ করছি, কিন্তু আগামী দিনে আমরা বিকাশ ভবনের শিক্ষা দপ্তরের উদ্দেশ্যে আমাদের কাছে লিখিত তথ্য রয়েছে 2019 সালে যে সমস্ত স্কুলে পঞ্চম শ্রেণী যুক্ত হয়েছিল সেখানে পরিকাঠামোর অভাবে এখনো পঞ্চম শ্রেণী শুরু করতে পারেনি। তারা ডিপিএসসি থেকেও পারমিশন পাচ্ছে না এবং শিক্ষা দপ্তরের থেকেও পরিকাঠামোর জন্য কোনো সুবিধা পাচ্ছে না। উনি যেটা বললেন যে আমরা মিথ্যা কথা বলছি, এটা সম্পূর্ণ ভুল তথ্য। আমরা তথ্য নিয়ে কথা বলছি, সে সমস্ত স্কুল লিস্টে নাম থাকলেও পঞ্চম শ্রেণী যুক্ত এখনো হয়নি। আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব, আমরা এরপরে বৃহত্তর আন্দোলনের পথে যাব, বিকাশ ভবন এবং প্রয়োজনে আমরা নবান্ন ঘেরাও করব। আমরা কিছুদিন আগে পর্ষদ সভাপতি এপিসি ঘেরাও করেছিলাম, এরপর আমাদের লক্ষ্য থাকবে নবান্ন ঘেরাও। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।